সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা তাদেরকে কিন্তু দুজনকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে, তা আপনারা জানেনই। বিভিন্ন মানুষ তাদেরকে নিয়ে অনেক সমালোচনা করেছে। আসলে সমালোচনা হওয়ারই কথা, সমালোচনা যাতে না হয় এই জন্য ক্রিকেটারদের উচিত আমি বলে মনে করি তাদেরকে, যে তারা যদি শুধু ক্রিকেট খেলে তাহলে তাদেরকে ক্রিকেটের সাথে ইনভলভ করতে হবে। তারা যখন অবসর নেবে তখন তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা রাজনীতি করবে না কি করবে তা আমাদের দেখার বিষয় না, কিন্তু আমাদের আবেগ নিয়ে খেলা এটা ঠিক না। যখন আমি মনে করি যখন কোনো ক্রিকেটার ক্রিকেটের মাঝে ইনভলভ থাকবে তখন রাজনীতিতে জড়ানো ঠিক না। রাজনীতিতে চলে গেলে তার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেতে পারে, তাকে সমালোচনার তুলে হতে পারে। আর রাজনীতি করলে মানুষের মাথা অন্যরকম লেভেলে চলে যায়, তখন রাজনীতি নিয়েই বেশি মাতামাতি করে। তাই আমি ব্যক্তিগতভাবে চাই যদি কোনো ক্রিকেটার ক্রিকেটের সাথে ইনভলভ থাকে তাহলে রাজনীতি না করাটাই ভালো। আর কিছুদিন পর কিছু ভুয়া নিউজ বা গুজব আমরা শুনে থাকি। ওই যে মাশরাফির বাড়িতে কিছুদিন আগে আমরা দেখেছি যে তার বাড়িতে কিছু মানুষ আগুন দিয়েছে, মাশরাফি ছাত্রদের পাশে না থাকার কারণে। যদি আমরা মনে করি যে আমরা মাশরাফি ভাই ছাত্রদের পাশে দাঁড়াতে পারতো, যদি উনি রাজনীতি না করতো তাহলে হয়তো বা পোস্ট দিতে পারতো, কিন্তু রাজনীতিতে ইনভলভ থাকার কারণে তিনি কোনো পোস্ট দিতে পারেন নাই, তা মাশরাফি নিজেই বলেছে। এবং সাকিব আল হাসান, তাকে এই নিয়ে অনেক টুপের মুখে পড়তে হয়েছে। সাকিব আল হাসানে বর্তমানে আছেন পাকিস্তানের সাথে টেস্ট খেলার জন্য গিয়েছেন। তিনি আমাদের ক্রিকেটের আবেগ আমরা বলতে পারি। তিনি বাংলাদেশের এক অনন্য নক্ষত্র। তার মতো ক্রিকেটার যুগে যুগেও তৈরি হয় না, 100 বছরে একটা তৈরি হয় কিনা আমি বলতে পারবো না। তার মতো ক্রিকেটার যখন রাজনীতিতে চলে যায় তখন মানুষের আবেগ নিয়ে খেলা করা একই কথা। আমি মনে করি যতদিন কোনো ক্রিকেটের সাথে থাকবে ততদিন কোনো ক্রিকেটার রাজনীতি করতে পারবে না। যদি কোনো দিন রাজনীতি করে তাহলে তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করে দেওয়া হোক। আর বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ পাকিস্তানের সাথে একটি টেস্ট ম্যাচ খেলছে। সেই টেস্ট ম্যাচে সাকিব আল হাসান গিয়েছেন। সাকিব আল হাসান আর নাফিসা কামাল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক, তার সাথে অনেক গুজব নেটদুনিয়ায় তোলপাড় হচ্ছে। এগুলো আসলে আমার মনে হয় না সত্য। এগুলো যারা করছে তাদেরকে আমার মনে হয় আইনের আওতায় নিয়ে আসা উচিত, কারণ একটা ক্রিকেটার আমাদেরকে কি দিবে, আমাদের তার কাছে কি চাওয়া তা সেই ক্রিকেটার অবশ্যই জানে। কিন্তু আমরা যদি সেই ক্রিকেটারের মনে আঘাত দেই, তার মাথাতে অন্যরকম মস্তিষ্কে চলে যাবে, এগুলো আসলে কারো দ্বারা ঠিক না। আসলে আমাদের উচিত আমাদের যাতে রাজনীতির সাথে কোনো ক্রিকেটার ইনভলভ না হয় সেগুলোর দিকে নজর রাখতে হবে। গুজবে কান দেওয়া যাবে না। বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়ানক। এই বলে আমি আমার ভিডিও ওখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।